আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিএসএস ব্যাকগ্রাউন্ডস। ব্যাকগ্রাউন্ডে আমরা কী কী কাজ করতে পারি না পারি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সিএসএস ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি, হোয়াট এভার ইট ইজ। মাল্টিপল ব্যাকগ্রাউন্ডের এক্সাম্পলগুলো আমরা এখানে দেখব, বাট প্রিভিয়াসলি আগে আমরা কিছু ছোটোখাটো ব্যাকগ্রাউন্ডের এক্সাম্পল দেখে ফেলি। তো এই জন্য আমি কি নিয়েছি এখানে জাস্ট একটা এমটি ফাইল যেখানে কিচ্ছু নেই, কোনো মার্কআপ নেই, নাথিং। একটা style.css যেখানে মার্জিন প্যাডিং 0 করে দেওয়া হয়েছে এবং বক্স সাইজিং করে দেওয়া হচ্ছে বর্ডার বক্স। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমার বডিতে আমরা ব্যাকগ্রাউন্ড যুক্ত করব, যে জন্য উইডথ হাইট সেট করতে হবে। উইডথ হাইট বললাম আমি 100 VW, আমার উইডথ হাইট 100 VS, এটা হচ্ছে আমার হাইট। এখন যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করি, নট সরাসরি যে ব্যাকগ্রাউন্ড বলে দিলাম, ব্যাকগ্রাউন্ড প্রপার্টির পাশে যে কালার বললাম তা না, আমরা বলবো ব্যাকগ্রাউন্ড কালার। আমি বললাম যে অ্যাকোয়াম্যারিন, এই টাইপের একটা কালার বললাম। এবার যদি আমি ব্রাউজারে যাই তাহলে দেখবো যে ইয়েস, আমার পুরো জায়গাটা একটা কালার দ্বারা আচ্ছাদিত হয়ে গিয়েছে। কিন্তু এই কালারটা আমি কেন দিলাম? আমি কালার এখানে চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে ইমেজ। সেজন্য আমাকে কি করতে হবে? সেজন্য আমরা প্রথমে বললাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই প্রপার্টিটা ব্যবহার করলাম। এই প্রপার্টিটা ব্যবহার করার পরে এখানে ইউআরএল নামের একটা ফাংশন আছে, সিএসএস ফাংশন। সেই ফাংশন ব্যবহার করে আমরা একটা ইউআরএল, ইমেজের ইউআরএল বলে দিতে পারি। সেটা হতে পারে আমার ফাইল সিস্টেমে থাকা কোনো ইমেজ, হতে পারে কোনো ইন্টারনেট থেকে আসা কোনো ইমেজ। সো আমার ইন্টারনেট থেকে আসা একটা ইমেজ আমি কপি করি, আমার লিঙ্কটা কপি করা আছে এখানে, মানে রাখা আছে, সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিই। তো এবার আমি যদি সেভ করি, আপনি ব্রাউজারে যে দেখবেন যে আসলে আমার ব্যাকগ্রাউন্ডে একই ইমেজ অনেকগুলো বার চলে এসছে। আমি যে কালারটা প্রোভাইড করেছিলাম সেই কালারটার এখানে নেই। কেন কালারটা নেই? কারণ ইমেজ দ্বারা কালারটা ওভার রিডেন হয়ে গিয়েছে। যদি কোনো কারণে আমার যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা রং হয় এবং ইমেজ লোড করতে না পারে, তখন সে ব্যাকগ্রাউন্ড কালারটা নিবে। আর যদি ইমেজ লোড করতে পারে তাহলে সে ব্যাকগ্রাউন্ড কালারটা নিবে না। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এখন খেয়াল করে দেখেন যে আমার ইমেজগুলো প্রত্যেকবার মানে যত জায়গা পাচ্ছে, আমি তো সাইজে বলে দিয়েছি যে 400 পিক্সেল হতে হবে উইথ হাইট। তা 400 পিক্সেল বাই 400 পিক্সেল উইথ হাইটের ইমেজ নিয়ে এসছে। এই ক্ষেত্রে আমার সাইজ, তো আমার ব্যাকগ্রাউন্ডের সাইজ কিন্তু অনেক বড়। তো কি করছে? যেহেতু ফিল করতে পারছে না একটা ইমেজ, সেই জন্য একই ইমেজ বারবার রিপিট করছে। তো আপনি চাইলে কি করতে পারেন? এই রিপিট অপশনটাকে পুরোপুরি অফ করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড রিপিট নামক প্রপার্টিটার মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড রিপিট, এখানে দেখেন অপশন আছে রিপিট এক্স, রিপিট ওয়াই, রাউন্ড। দেখা যাচ্ছে আপনি বললেন যে রিপিট এক্স, তাহলে শুধুমাত্র এক্স বরাবর রিপিট হবে, ওয়াই বরাবর রিপিট হবে না। আবার দেখা যাচ্ছে যে আপনি বললেন যে রিপিট ওয়াই, তাহলে শুধু ওয়াই বরাবর রিপিট হবে, এক্স বরাবর রিপিট হবে না। আবার আপনি চাচ্ছেন দুই দিক থেকেই রিপিট হবে, তাহলে রিপিট, এটা ডিফল্ট প্রপার্টি। বাট আপনি বললেন যে আমি কোনো দিককার রিপিটই চাচ্ছি না, সো আপনি বলে দিবেন নো রিপিট, তাহলে একটা মাত্র এলিমেন্টই আসবে। যেহেতু কভার করার মতো আর কিছু নেই, তাই ব্যাকগ্রাউন্ড কালার চলে এসছে, আর ব্যাকগ্রাউন্ড কালারের ওপরে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি ইমেজটার সাইজটাকে নিজের মন মতো কাস্টমাইজ করবেন। এই জন্য আমাদের কাছে প্রপার্টি রয়েছে ব্যাকগ্রাউন্ড সাইজ, নট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাইজ। এই ব্যাকগ্রাউন্ড সাইজটাকে আমরা আমাদের মন মতো করে কাস্টমাইজ করতে পারি। দেখেন এখানে ডিফল্ট 3টা প্রপার্টি দিয়ে দেওয়া রয়েছে, অটো, কন্টেইন, কভার, ঠিক আছে। তারপরে আরও ক্যালকুলেশনের ফাংশন টাংশন আবিজাবি দিয়ে রাখা রয়েছে। তো আপনি যদি বলেন কভার, তাহলে হোল ব্যাকগ্রাউন্ডটা যতটুকু আমার জায়গা সমস্ত জায়গায় কভার করে ফেলবে। আপনি যদি বলেন কন্টেইন, তাহলে সে পুরো জায়গাটা কভার করবে না, সে একটা নির্দিষ্ট জায়গাকে, মানে যতটুকু উইথ হাইট দেওয়ার পরে যতটুকু জায়গায় সুন্দরভাবে সেট করা যায় ততটুকু জায়গায় সে গ্রহণ করবে, বাকি জায়গায় সে ফেলায় রাখবে। যেমন এই এতটুকু, মানে এই টপ থেকে এই পর্যন্ত যদি আমার জায়গাটা গ্রহণ করা হয় তাহলে ইমেজটা খুব সুন্দরভাবে বসে যাবে। এই জন্য কন্টেইন করলে এতটুকু জায়গা নিচ্ছে এবং রাইটের এই জায়গাটুকু পুরোপুরি বাদ দিয়ে রাখছে। ওকে, দ্যাটস গ্রেট। এবার আর কি বলা যেতে পারে? আমি নির্দিষ্ট সাইজও প্রোভাইড করতে পারি, যেমন হচ্ছে 450 পিক্সেল এরকম বলতে পারি। তাহলে 450 পিক্সেল আসলো। বললাম যে 800 পিক্সেল, তাহলে 800 পিক্সেল আসবে, এরকম আমি বলতে পারি। ঠিক আছে, আমার মন মতো। সাধারণত কভারই করা হয়, কভার, কন্টেইন এইগুলোই করা হয়। আচ্ছা, কভার হলো। এবার আমার দেখেন কভার করার পরে পজিশনটা কিন্তু একটু নিচে চলে গেছে, অনেক নিচে চলে গেছে, অ্যাকচুয়াল ইমেজের থেকে অনেক নিচে। সো আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনটাও বলে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন আমি বললাম টপ। টপ বললে কি হবে? টপ বলার পরে আসলে ইমেজই চেঞ্জ হয়ে গেল, শেট ম্যান। আচ্ছা, টপ বলে সাধারণত আমার ব্যাকগ্রাউন্ড পজিশনটা টপেই থাকার কথা ছিল, টপ সেন্টার, তাহলে টপ সেন্টারে আসার কথা। যদি আমি বলি টপ লেফট, তাহলে লেফটে আসার কথা। যদি আমি বলি শুধু সেন্টার, তাহলে সেন্টারে থাকার কথা। ঠিক আছে, এরকম। এই যে দেখেন শুধু সেন্টার বলছি, শুধুমাত্র সেন্টারে এসছে, ফোকাসড হয়েছে সেন্টারের ওপরে। ঠিক আছে, এরকম কিছু পজিশনিং প্রপার্টি আমরা কন্ট্রোল করতে পারি।
এই তো এগুলো হচ্ছে কমন প্রপার্টি, যে প্রপার্টিগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা কন্ট্রোল করে থাকি। এছাড়াও আরও এক্সট্রা কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলোকে বলা হয় ব্যাকগ্রাউন্ড সাইজ, অরিজিন, ক্লিপ। অরিজিন আর ক্লিপ এই দুইটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তো প্রথমে এই সবগুলো জিনিস মিলে আমি একটা কমন ব্যাকগ্রাউন্ড বানায় ফেলি। মানে আমার ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য এই প্রত্যেকটা প্রপার্টি আলাদা আলাদাভাবেই বসাতে হবে এমন কোনো কথা নেই। আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে সবগুলোকে একসাথে করে ব্যাকগ্রাউন্ড প্রপার্টির আন্ডারে শর্ট হ্যান্ডে লিখতে পারি। যেমনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লিখলাম। প্রথমে হচ্ছে আমার ইউআরএলটা দিতে হবে। ইউআরএলটা আমার কপি করা ছিল কিন্তু বাট আই গেস যে কপি আর নাই, সো আমি আমার পাশের মনিটর থেকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এরপরে আমার দিতে হবে নো রিপিট। দেখেন সেভ করি, ব্রাউজারে গেলে আগের মতো অবস্থা দেখতে পারবো, রিপিট আর করছে না। আচ্ছা, তারপরে আমি বলতে পারি আমার পজিশন, যেমন আমি বললাম যে সেন্টার, ঠিক আছে, সব কিছু সেন্টারে হবে। সেন্টারে চলে আসলো একেবারে। তারপরে আমি এখানে বলতে পারলাম কভারটা কি এর আগে না এর পরে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কভারটা পরে যাবে, ব্যাকগ্রাউন্ড সাইজটা আসলে এর মধ্যে শর্ট হ্যান্ডের মধ্যে যায় না। সো আমার যেখানে বলতে হবে, এবং পজিশনটা বলতে হবে, পজিশন সেন্টার ফিক্সড, মানে সেন্টারে ফিক্স থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার ফাইনাল আরেকটা প্রপার্টি দিতে হবে যেন আমি কভার করতে পারি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজটা আবার শর্ট হ্যান্ডের মধ্যে দেওয়া যায় না, সো এই ক্ষেত্রে আমাকে বলতে হবে কন্টেইন অথবা কভার, ব্যাকগ্রাউন্ড কভার। এবার আপনি ব্রাউজারে গেলে দেখবেন যে আগের যে রকম অবস্থা ছিল এক্স্যাক্ট সেম অবস্থায় আমরা নিয়ে আসতে পেরেছি। এটা হচ্ছে শর্ট হ্যান্ড, ঠিক আছে, মানে মাল্টিপল জিনিস বারবার না লিখে একবারে আমরা লিখে দিলাম। আরও কিছু কাজ করা যায়, মাল্টিপল যদি কি বলা চলে, মাল্টিপল ব্যাকগ্রাউন্ড যদি আপনি ব্যবহার করতে চান তাহলে সেটা করা যায়। আমার কাছে বর্তমানে এমন ইমেজ নেই যেটা দিয়ে আমি ট্রান্সপারেন্ট জিনিসটা বোঝাইতে পারবো, সো আমি W3 স্কুলসের রিসোর্সটা আপনাদেরকে প্রোভাইড করে দিব, আমি কপি করে রাখছি, সো পরবর্তীতে আমি প্রোভাইড করে দিব। আর এদের এক্সাম্পল থেকে আমি একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখেন যে দুইটা জিনিস রয়েছে, ব্যাকগ্রাউন্ড অরিজিন আর ব্যাকগ্রাউন্ড ক্লিপ। এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যখন আপনি মাল্টিপল ইমেজ নিয়ে কাজ করবেন। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড সাইজ আপনি চেনেন, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা অলরেডি দেখে ফেলছি, বাট এখানে দেখার বিষয় হচ্ছে আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অরিজিন প্রপার্টিটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটার বক্স সাইজিংটা কীভাবে কাজ করবে। ডিফল্টভাবে এটা প্যাডিং বক্স আকারে কাজ করে, বাট আমরা যেহেতু ডিফল্টভাবে বলে দিয়েছি যে আমাদের সব কিছু বক্স সাইজিং বর্ডার বক্স হবে, তাই এটা বর্ডার বক্স আকারে কাজ করবে, প্যাডিং বক্স আকারে কাজ করবে না। আচ্ছা, আর তারপরে হচ্ছে কন্টেন্ট বক্সও আপনি দিতে পারেন। কন্টেন্ট বক্স দিলে কী হবে, যেখানে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট অনুযায়ী এটা কাজ করবে। তো আপনি জাস্ট বলবেন ব্যাকগ্রাউন্ড অরিজিন কন্টেন্ট বক্স, ব্যাকগ্রাউন্ড অরিজিন সামথিং। ফর এক্সাম্পল আমরা একটু বলার চেষ্টা করি, ব্যাকগ্রাউন্ড অরিজিন, এখানে যদি বলি আমার কোনো কন্টেন্ট নেই যদিও, ব্যাকগ্রাউন্ড অরিজিন কন্টেন্ট বক্স, কোনো কিছু খুব একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারলাম না কারণ আমার কোনো কন্টেন্ট নেই। আচ্ছা, সো এখানে আমি আমার কন্টেন্টটা দেখতে পাচ্ছি, আমি কোনো খুব বেশি ডিফারেন্স আমি লক্ষ্য করতে পারছি না। তারপরেও এখানে বলে দেওয়া আছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ স্টার্টস ফ্রম দ্য আপার লেফট কর্নার অফ দ্য কন্টেন্ট। ও আচ্ছা, কন্টেন্টের আপার লেফট কর্নার থেকে শুরু হবে, অবশ্য তাই হয়েছে, এখান থেকেই শুরু হয়েছে। আর প্যাডিং বক্স থাকলে দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ স্টার্টস ফ্রম দ্য আপার লেফট কর্নার অফ দ্য প্যাডিং এজ, যেখান থেকে প্যাডিং করা হবে সেখান থেকে শুরু হবে। আর বর্ডার বক্স থাকলে পরে অ্যাকচুয়ালি যেখান থেকে শুরু হওয়ার কথা পুরো কন্টেন্ট এরিয়াটা সেখান থেকে শুরু হবে, বর্ডার থেকে অ্যাকচুয়ালি, বর্ডার বক্স যদি থাকে। আচ্ছা, আর ফাইনালি হচ্ছে ক্লিপ প্রপার্টিটাও কাইন্ড অফ এরকমই একটা জিনিস। এই যে দেখেন, তো এখানে এই যে কোথা থেকে ব্যাকগ্রাউন্ডটা শুরু হচ্ছে সেটাই কিন্তু ক্লিপ প্রপার্টিটাও আমাদেরকে ডিফাইন করছে। তো ব্যাকগ্রাউন্ড ক্লিপ প্রপার্টি স্পেসিফাই দ্য পেইন্টিং এরিয়া, ব্যাকগ্রাউন্ডের পেইন্টিং এরিয়াটা কোথা থেকে হবে, অরিজিনের মতো এটাও তাই করছে। বর্ডার বক্স যদি দেওয়া থাকে ক্লিপ প্রপার্টি তাহলে কী হবে, বর্ডার বক্স যদি দেওয়া থাকে তাহলে আউটসাইড এজ থেকে শুরু হবে, আর যদি প্যাডিং বক্স দেওয়া থাকে তাহলে প্যাডিংয়ের আউটসাইড এজ থেকে শুরু হবে, আর যদি কন্টেন্ট দেওয়া থাকে তাহলে কন্টেন্টের আউটসাইড এজ থেকে শুরু হবে। ব্যাকগ্রাউন্ড পেইন্ট উইদিন দ্য কন্টেন্ট বক্স, এখানে আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে এই যে ডট 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 দিয়ে এবং এর পজিশনিংটা দিয়ে সুন্দরভাবে বোঝাই দেওয়া হয়েছে যে কোথা থেকে অ্যাকচুয়াল পেইন্টিংটা শুরু হবে। তো আপনি ব্যাকগ্রাউন্ডের পজিশনিংটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন যদি আপনি অরিজিন এবং ব্যাকগ্রাউন্ড ক্লিপ নিয়ে কাজ করেন। মোস্ট অফ দ্য কেস আমরা করি না, মোস্ট অফ দ্য কেস আমাদের এত কিছু প্রয়োজনও পড়ে না, 99% ক্ষেত্রে প্রয়োজন পড়বে না, 1% ক্ষেত্রে খুব স্পেসিফিক কিছু সিচুয়েশনে আপনার এটা প্রয়োজন পড়বে। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক হাই কোয়ালিটির মানে স্টাইলিশ ব্যাকগ্রাউন্ডের ইমেজ তৈরি, ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো প্রয়োজন পড়বে। আর যদি আপনার সিম্পল অ্যাপ্লিকেশন তৈরি করার কথা আসে তখন এই ধরনের জিনিসপত্র কখনোই আসবে না।
আচ্ছা, এটা হচ্ছে ডিফাইন সাইজেস অফ মাল্টিপল ব্যাকগ্রাউন্ড। ওকে, মাল্টিপল ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু টোটাল 3টা ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে। এই যে এখানে পাতাটা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্যাকগ্রাউন্ড, এই যে এখানকার যে পুরো জায়গাটা জুড়ে আছে এটা একটা ব্যাকগ্রাউন্ড, এবং এখানে রাইটে একটা ফুল রয়েছে, এটাও একটা ব্যাকগ্রাউন্ড। এটা কিভাবে তৈরি করা হলো? এটা তৈরি করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড গ্রুপ যেটা আমরা একটু আগে তৈরি করছিলাম, সেই সেম জিনিসটা পরপর কমা দিয়ে 3বার তৈরি করা হয়েছে। 3টা এলিমেন্ট, 3টা ইমেজকে নেওয়া হয়েছে এবং 3টা ইমেজকে 3টা জায়গায় পজিশন করা হয়েছে। যেহেতু আমি যেই ইমেজগুলো এখন নিয়ে আসছি সেগুলো ট্রান্সপারেন্ট হবে না, সেজন্য আসলে আমি এটা দেখাতে পারতেছি না। কিন্তু যদি আপনি ট্রান্সপারেন্ট ইমেজ নিয়ে কাজ করেন তাহলে একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা আসবে। ওকে, মাস্ট বি। এইভাবে করে আপনি যতগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ চান ততগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজই আপনি রাখতে পারেন। আর এখানে প্যাডিং দেওয়া হয়েছে যেন এলিমেন্টগুলো কন্টেন্ট, এইখানকার যে প্যাডিংটা এটা হচ্ছে এই প্যাডিং। আর ব্যাকগ্রাউন্ড সাইজেস দেখেন, প্রথমটার সাইজ কত হবে, দ্বিতীয়টার সাইজ কত হবে এবং তৃতীয়টার সাইজ কত হবে, স্পেসিফিকভাবে এখানে বলে দেওয়া হয়েছে। এইভাবে করে আমরা মাল্টিপল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। এছাড়াও ভবিষ্যতে যখন আমরা বিভিন্ন জায়গায় ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব তখন আরও হ্যান্ডস অন প্র্যাকটিস হয়ে যাবে আমাদের, যে ব্যাকগ্রাউন্ডে কীভাবে আমরা কাজ করতে পারি।